তবে কেন কেন হে মুসলমান করিয়া হবা তবে কেন কেন হে মুসলমান করিয়া হবা আমাদের প্রভু কেন বিরুমার জীবন বিধান ওই শিবানী করার আমাদের প্রভু কেন বিরুমার জীবন বিধান ওই শিবানী করার তবে কেন কেন হে মুসলমান করিয়া হবা তবে কেন কেন হে মুসলমান করিয়া হবা আমাদের প্রভু কেন বিরুমার জীবন বিধান ওই শিবানী করার মদিনা শরীফ ওহুদ পাহাড় বদরের মাঠ বাইতুল্লাহ মদিনা শরীফ ওহুদ পাহাড় বদরের মাঠ একটাই তো জীবন একটাই মরণ একটাই তো জীবন একটাই মরণ একই সাথে ফেলে মিশে একটাই তবে কেন কেন হে মুসলমান করিয়া হবা তবে কেন কেন হে মুসলমান করিয়া হবা আমাদের প্রভু কেন বিরুমার জীবন বিধান ওই শিবানী করার হাসরের মাঠ মিজানের মাঠ লৌহে মাহফুজ পুলসিরাত হাসরের মাঠ মিজানের মাঠ লৌহে মাহফুজ পুলসিরাত একটাই তো চন্দ্র আর একটাই সূর্য একটাই তো চন্দ্র আর একটাই সূর্য ধরাতে নিয়ম মেনে আলো করে দাঁড়ায় তবে কেন কেন হে মুসলমান করিয়া হবা তবে কেন কেন হে মুসলমান করিয়া হবা আমাদের প্রভু কেন বিরুমার জীবন বিধান ওই শিবানী করার আমাদের প্রভু কেন বিরুমার জীবন বিধান ওই শিবানী গজলের বই তিনজনকে আমি উপহার করব এই গজলটা গাওয়ার পর ইনশাআল্লাহ আজকে একটাই মূল গজল রাখবো এই গজলের পরেই একটাই মূল গজল থাকবে সেটা হলো যদি 10টা বিয়ে হয় 9টা ডিভোর্স যদি 10টা বিয়ে হয় তাহলে 9টা ডিভোর্স হচ্ছে সাংসারিক জীবনে অশান্তি খালি চুল ছেঁড়াছেড়ি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কিসের জন্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের জন্য কি শিক্ষা রেখে গেছে, সাংসারিক জীবন কেমন হওয়া উচিত, এই গজলটা মূল থাকলো আজকে। এই গজলের পরেই আমি আপনাদেরকে সেই মূল গজলটা শুনিয়ে দেব, দেওয়ার পর বুড়িমাকে কয়েকটা রিকোয়েস্টকে অনুষ্ঠান শেষ করব, ঠিক আছে ইনশাআল্লাহ। যেহেতু শীতের রাত, অনেকটা রাত হয়েছে, আমি বেশি বিলম্ব করব না। কালকে জলসা, কালকে জলসা তো, কাল আবার জুনায়েদ ভাইজান আসবে, কালকে তো আরো রাত জাগতে হবে। ভাইজান আসবে কালকে, তানার কণ্ঠে আপনারা জলসা শুনবেন। বলছি তোরা জলসা শুনিস, জলসা শুনিস? কার ভক্ত তোরা? এখানে এখানে কোন বক্তার ভক্ত বেশি? হ্যাঁ, ভাইজান, ভাইজানের ভক্ত। আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা এই ভাইজানের ভক্ত। হ্যাঁ, এই ভাইজানের খুব ভক্ত রয়েছে বলো। তবে আমি একজনের ভক্ত, সবাই জানে, ইউটিউব যারা দেখে তারা সবাই জানে আমি কার ভক্ত। জানো কার ভক্ত? একটা বক্তা ওয়াজ করতে জানো, বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। এ আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে, আমার সাজান করেছে ডানের বাবার কাঁধে, জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। শুনেছো? এটা কোন বক্তা বলো দিনি? হ্যাঁ, মশিউর রহমান, খোকা মাওলানা। এ খোকা মাওলানা বলো, ভাইজানের গজল শুনবে পরে লাস্টে লাস্টে। এটা হলো খোকা মাওলানা। শুধু ভাইজানের গজল কেন, ওয়াজ নচিয়া সব শুনে যাবো, বাজেট যদি বাড়িয়ে দাও, ডবল বাজেট করে দাও, আজকে ওয়াজও করে দিয়ে যাবো, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি আমার মা বোনেদের কাছে, ভাইদের কাছে যারা আছেন, একটা রিকোয়েস্ট করব। আমাকে অনেক সময় আপনারা দিয়েছেন, 10টা বাজে 30টা মিনিট এখান থেকে কেউ উঠবেন না, 30 মিনিট, 10:30 পর্যন্ত সময় নিচ্ছি। আমি এই বইয়ের গজলটা দিয়ে কুইজটা করে একটাই মূল গজল রাখবো, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত, সাংসারিক জীবনে কেন অশান্তি। এই গজলটা শোনানোর পর বুড়িমা গাইবো, 10:30 বেজে যাবে। আমি এদের কয়েকটা রিকোয়েস্ট গিয়ে বিদায় নেবো, তবে 10:30টার আগে অনুরোধ করছি কেউ উঠবেন না। এ নাও, এই মাইকটা নিয়ে নিচে যাও। 3টে প্রশ্ন করছি আমি, এই মাইকটা দাও। হ্যালো ভাই, এই মাইকটা দাও, এটা নিয়ে নিচে গিয়ে দাঁড়াও। যে অ্যানসার দিতে পারবে হাত উঁচু করতে হবে, ওখান থেকে বললে হবে না, হাত উঁচু করবে, এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন বাচ্চাদের, তারপর বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা তাদের, আর তৃতীয় প্রশ্ন আমার মার বোনদের জন্য। দেখি এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে, বোঝা যাবে আজকে। চলো সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠান এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, ছোট্ট ছোট ভাই বোনগুলো, এই মেয়েগুলো বলতে পারো, এই যে ছোট মেয়েগুলো, তোমরা উত্তর দিতে পারো, এটা তোমাদের জন্য, ঠিক আছে? তবে বড়রা কেউ না, এটা শুধু বাচ্চাদের, তারপর বড়দের কাছে যাবো। রেডি আছো? উত্তর প্রশ্ন শোনার জন্য রেডি? ভালো করে শুনবে, ব্রেনটে ভাববে, তারপর আমাকে অ্যানসার করার জন্য হাত উঁচু করবে, ওখান থেকে কেউ বলবে না। রেডি সবাই? দেখি কতটা শিখেছো আর কতটা তেঙ্গে তেঙ্গে শুনেছো, একটু দেখি। রেডি সবাই? চলো। প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে, চাচা থাকিলে দাও গো জবাব দেবে নাহি করে, চাচা থাকিলে দাও গো জবাব দেবে নাহি করে। সেলিম ভাই, এদের মনগুলো দেখো, মনে করছে আল্লাহ কি যে প্রশ্ন করবো কোন তার ঠিক নেই। এগোছি, আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না যে মোটর সাইকেলে ভোম ভোম ওই বউটার বাড়ি কোথায়, ও বউটার বাড়ি কোথায় সেলিম জানে ভালো, ও দেখে তো ও ভালো জানে, তাই না? তখন আমি এটা বলবো না যে ওরা কজন ছিল না জানি না, আমার মা গো ওর বাড়ি কোথায়, এসব বলবো না। প্রশ্নটা কি শোনো, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো
কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে উত্তর কোন বাচ্চা দিতে পারবে? হাত তোলো, ছোট ছোট ভাই বোনেরা হাত ভালো করে তোলো। দাঁড়াও খান সাহেব, দাঁড়াও, হাত ভালো করে তোলো। সবচেয়ে ছোট পানা কি আছে দেখো তিনি। তুই পারবি? শিওর? ওটা দাঁড়া দেখি। এখানে বাচ্চা কাচ্চা এই নাম কেন? এর ভালো আমি তো ভেবেছিলাম হয়তো সবাই হাত তুলবে কোনি, কিন্তু সবাই তো হাত তুলিনি। তোমার নাম কি? মুস্তাকিম। হ্যাঁ, মুস্তাকিম মোল্লা। মুস্তাকিম মোল্লা। এখানে বাড়ি? এখানে। বলো নবী পাকের জন্ম কোথায়? আরব দেশের মক্কা শহরে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করে? 63 বছর বয়সে ইন্তেকাল করেন। আরে বাপরে। নবী পাকের আব্বা মায়ের নাম? আব্বার নাম কি? আব্বার নাম আব্দুল্লাহ। যে রাজমিস্ত্রি কাজ করে? ভালো করে বলতে হয়। আচ্ছা, আব্বাজির নাম আব্দুল্লাহ। ফাতেমা। আর মায়ের নাম? ফাতেমা। But- আমিনা। আমিনা। মাশাআল্লাহ। আর নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একুচি তুই কি করে জানিস বাবা? কে কে বলে দিয়েছে তোরে? সত্যি মাথা হাত দে বল, চোখ ছুঁয়ে বল। এই চোখ ছুলে কি হয় আমি নিজেও জানি না, এই বাচ্চা কাচ্চার কাছে শিখেছি আমি। এরা বলে এই আমার টাকা কবে দিই, বলে চোখ ছুঁয়ে বলতেছি আল্লাহর কিরে কাল দিয়ে দেবো, কিন্তু চোখ ছুলে কি হয় আমি আজও বুঝতে পারিনি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট ভাইকে এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। অবিরাম ভালোবাসা, ছোট্ট একটা উপহার। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে এসেছেন, লজ্জার কোনো কারণে এগুলো জানতে হবে। যদি মুসলমান হয়ে থাকেন এগুলো জানতে হবে। যারা অ্যান্সার দিতে পারবেন হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন। যাদের জানা নাই এখান থেকে জেনে নেবো ইনশাল্লাহ। আপনাদের প্রশ্ন কবি লিখে শুনবেন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই চাচা এবারে প্রশ্ন করি আমার বড় ভাই চাচা প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবার কারা প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবার কারা নামাজ রোজা ফরজ মোরা জানি এ তো সবাই নামাজ রোজা ফরজ মোরা জানি এ তো সবাই প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই জন্ম হলো কারি বলো খোদা তাআলার কাবায় জন্ম হলো কারি বলো খোদা তাআলার কাবায় আর কোন পাথরে দিলে চুমা গোনাহ ঝরে যায় কোন পাথরে দিলে চুমা গোনাহ ঝরে যায় হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। তোমার হাতে মাইক, তুমি বলবে। হ্যাঁ, এই কিরম খান সাহেব রে ভাই। ভাইরা আপনাদের কাছে প্রশ্ন, দাঁড়াও, কেউ না পারলে তোমার কাছ থেকে নেব, ঠিক আছে? প্রথম প্রশ্ন, নামাজ আর রোজা ফরজ। নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ, এটা আমরা সবাই জানি। ইসলামের মূল ফরজ পাঁচটা, মূল পাঁচটা ভিত, তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম, আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কে পারবেন হাত উঁচু করেন দেখি আমার ভাইরা।
খুব অনেক জলসা শোনে তো আমার ভাইরা দেখি বলতে পারে লজ্জার কোনো কারণ নেই, একটু হাত উঁচু করেন। এগুলো জানতে হবে, বুঝতে হবে, এগুলো আমাদের জানা দরকার, তাই না? কেউ পারবেন? লজ্জার কারণে হাত উঁচু করেন, ভুল হলে আমি বলে দেবো ইনশাল্লাহ, চাপ নাই। কষ্ট করে একটু হাত উঁচু করতে হবে, হবে? একজন হাত তুলেছে, যাও 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 যাও। খান সাহেব তোমার আর কপালে নেই, যাও। খান সাহেবের কপালে আর নেই। আমার দাদা ভাই হাত তুলেছে, অনেক ধন্যবাদ জানাই ভাইজানকে। আপনার নামটা একটু জানতে পারি? আব্দুল গফফার মোল্লা। মাশাআল্লাহ। এই গ্রামে বাড়ি? পাশের গ্রাম, ঠিক আছে। আপনার কাছে প্রশ্ন হলো, নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? হজ, যাকাত, নামাজ, রোজা। হ্যাঁ, 4টে হলো। আরেকটা আরেকটা একটু ভাবেন, পেয়ে যাবেন। হজ হলো, যাকাত হলো, নামাজ হলো, রোজা হলো। যেটা না হলে এগুলো কিছুই হবে না, সেটাই মাগি। সেটা কি? যেটা না হলে এগুলো কিছুই হবে না, সেটা বলে? ইসলাম। জি, ইসলাম। ইসলাম নয়, যেটা না হলে এগুলো কিছুই হবে না। আপনারা বলে দেন তো। ঈমান। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ঈমান, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এবং কলেমা, 5টা বিধ। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? হাজারে আসওয়াদ। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে, আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা, দোয়া এবং ছোট্ট একটা উপহার। এবার শেষ প্রশ্ন আমার মার বোনদের জন্য। তবে আমাদের এই খান সাহেব, আমরা যখন আসছিলাম খান সাহেবের সঙ্গে গল্প করতে করতে আসছিলাম, বলে ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, বলে আল্লাহর কি রে, স্বামীর পা ধরলে আর ছাড়ে না, বলে শুধু স্বামীর পা ধরে নাকি পানি খায়। তো মায়েরা এখানকার সত্যি খুব ভালো। আমার মায়েরা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে যদি জানেন, একটু ইশারা দেবেন, আমাদের খান সাহেব যাবে, আপনারা উত্তরটা দিয়ে দেবেন। আপনাদের প্রশ্ন দেখি। মা বোনেরা দাও জবাব, প্রশ্ন এবার করি। মা বোনেরা দাও জবাব, প্রশ্ন এবার করি। নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে? সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে? মিটেছে তো হাজার কষ্ট দেখলে নবী কাকে? মিটেছে তো হাজার কষ্ট দেখলে নবী কাকে? কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা? কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা? বলতে পারলে এর জবাব দেব গো পূর্ণিমা। বলতে পারলে এর জবাব দেব গো পূর্ণিমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। মায়েদের কাছে প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? কে আছেন একটু হাত উঁচু করেন দেখি। যাও খান সাহেব, তাড়াতাড়ি করে চলে যাও। আমি জানি কাশীপুরের মানুষ বাবা খুব ভালো মানুষ, বুঝলে মোটা ভাই, এখানকার মানুষ সবাই উত্তর দিয়ে দিতে পারে, এটা আমার বিশ্বাস ছিল। ওনার কাছে থেকে শুনে তুমি বলে দাও, যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4জন মেয়ে ছিলেন। এই সাউন্ড জোরে দাও। ও মাই গড ভাই, তুই কি কেন এরকম? ও দাও, বলে তারা 4জন মেয়ে, 6জন স্ত্রী ছিলেন। 6জন স্ত্রী, 11 জন। 11 জন। মাশাআল্লাহ, 4জন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিল, সঠিক উত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজা রাদিয়াল্লাহু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু
জোরে বলেন, একটু শুনতে পাচ্ছি। খাদিজা রাজি- আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ এই গ্রামের মানুষকে সঠিক উত্তর দেওয়ার জন্য। আর আমি প্রথমেই ধারণা করেছিলাম যে এখানকার মানুষ অবশ্যই উত্তর দিতে পারবে, আমার বইগুলোই যাবে মানে ফিরি ফিরি চলে যাবে, এটা আমি জানতাম। তবে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকের এই মেহফিল, জলসার মেহফিল, গজলের মেহফিল হয়ে মানুষ অনেক কিছু শিখেছে, মানুষ অনেক পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ।